সকাল থেকে কিছুই খাওয়া দাওয়া করে নাই? না রে, কিছুই খাচ্ছে না। শরীর টরীর তো ঠান্ডাই মনে হচ্ছে, জ্বর টর নাই। কি বাবা, কি হয়েছে? তোর নানার তো শরীরটা ভালো দেখা তো মনে হয় না। উনি বলতেছে যে উনি নাকি আর বাঁচবেন না, কিন্তু শরীরটা খুব একটা অসুস্থ মনে হচ্ছে না। আচ্ছা মা, একটা জিনিস বলো তো, আমি কাজের মধ্যে থাকি, এগুলার কি কোনো মানে হয়? যত সব ফাইজলামি কাজ। এই দাঁড়া শালা, কইটা তগু কি বিয়ার বয়স হয় নাই? হ্যাঁ, তোরা আর বিয়া শাদি করবি কবে? আরে তোর মারে এখন একটু শান্তি দে, তারে আর কত জ্বালাবি? তোরা দুইটা ভাই দিনার দিন দামরা হইতে আসো। তোরা যদি বিয়া শাদি না করো, আমি নিজে বিয়া কইরা এই ঘরে বউ আনবো, কথাটা মনে রাখিস। আমার দিকে তাকাও কেন? আমার তো বিয়ের বয়সই হয় নাই। না না, তুমি কচ্ছি খোকা, দুধু খাও। হুমায় মতন তোরে বিয়া দিলে এতদিন একটা ওয়ার্ল্ড কাপের টিম তৈরি হইতো। আর আমার বিয়ার বয়স হয় নাই। ওই শোন, কালকে মাইয়া দেখতে যাবো, সুন্দরী ভদ্র পরিবারের মাইয়া। তুই যদি না যাস, ওই মাইয়ারে আমি বিয়া কইরা বউ বানাইয়া এই ঘরে নিয়ে আমু। তখন দেখমু তগ মান সম্মান কই যায়। তুমি বিয়ে করবা? হ্যাঁ। আবির ধর কাইটা দে, আমি যা লাগে টাকা দেবো। না না, তুমি কি শিওর তুমি পারবা? পারমু না মানে? তুই কি কর? তোরা বিয়া না করলে আমি বিয়া করমু, বিয়া করে বউ ঘরে আনমু। এই থাম, অনেক ফাইজলামি করছিস। জানা, তোর ভাইটাকে বুঝা, ও তো তোর কথাই শোনে, কার কথা তো শোনে না। কালকে আমরা মেয়েটাকে দেখে আসি। আমার তো কোনো সমস্যা নেই, এখন ভাইয়া গেলেই হয়। তুমি এত উত্তেজিত হয়ে যাচ্ছ, তুমি দাঁড়াইতে পারো না নিজে, তুমি আবার বিয়ে করতে চাও। আমি তো আসলে ভয় পেয়ে যাচ্ছি। আমি কি করবো? আমার তো কিছু করার নেই সারা। আমি দেখ, ভাইয়া বাসায় যে অবস্থা, তোমার তো বিয়ের জন্য রাজি হয়ে যেতে হবে। এই ফাইজলামি কথা বলিস না তো, যা। আরে কি বলো ভাইয়া, মা চাইতেছে, নানা চাইতেছে, সবাই চাইতেছে, ইভেন আমিও চাইতেছি বিয়েটা করো। বিয়েটা করলে তোমার সমস্যাটা কি বলো? তোমার অন্য কোনো সমস্যা নেই তো? ফিজিক্যাল? আমার ফিজিক্যাল প্রবলেম? আমাকে দেখে তোর মনে হয় আমার ফিজিক্যাল প্রবলেম? না, বাইরে থেকে দেখে আসলে সবার তো সবকিছু বোঝা যায় না। আচ্ছা বাদ দিলাম, কিন্তু তোমার সমস্যাটা কি? বিয়ে করতে চাও না কেন তুমি? তুই জানিস এই বিয়ে শাদির সাবজেক্টটা একটা পেড়া। মেয়েরা কি পরিমাণ যে পেইন দেয় সেটা তুই পাশের বাড়ির ভাবিকে দেখলে বুঝতে পারবি। প্রত্যেকটা রাতে তার স্বামীকে সে চুর পিটা দেয়। তুই কি চাস আমার অবস্থা সেম হোক? দুই একটা উদাহরণ দিলে তো হবে না। তুমি খারাপ দিকটা দেখলা, তুমি ভালো দিকটা দেখবা না? এই যে তুমি অফিস থেকে আসলা, আসার সাথে সাথে তুমি যে সেবাটা পাইতা ভাবি থাকলে, ভাবি তোমাকে শরবত এনে দিত, অথবা তোমাকে গরম গরম কফি খাওয়াইতো, তারপর সকালে যখন যাওয়া সব ব্রেকফাস্ট রেডি, তোমার ড্রেস রেডি, ঘর গুছানো থাকবে। এই সুবিধাটা পেতে হবে তো। ভাবতে কিন্তু ভালোই লাগে, কিন্তু ভয় তো করে। তুমি কবে বিয়ে করবা? এখন যদি বিয়ে না করো তাহলে কবে করবা তুমি? তাহলে ঠিক আছে, যেতে পারি একটা শর্তে, সব দায়িত্ব তুই নিবি। যদি মেয়ে পছন্দ না হয় কোনো কথাবার্তা না, ক্যান্সেল স্ট্রেট ওয়ে। আরে ভাই, আমরা মেয়ে দেখতে যাবো তো, আমরা বিয়ে করতে যাচ্ছি না। ধরো তোমার মেয়ে পছন্দ না হলে আরেকটা দেখবো, আরেকটা পছন্দ না হলে আরেকটা দেখবো, এরকম 10টা দেখবো, 100টা দেখবো, দেখি না, সমস্যা কি? চলো কালকে চলো। তুই বলিস যাবো? হ্যাঁ, নানা চাইতেছে খুব করে, দেখো না। তুই গ্যারান্টি দিচ্ছিস কোনো সমস্যা হলে তুই সামলা দেবে? বিয়ে তো তোমার করতে হবে, সমস্যা তোমার সমাধান করতে হবে, আমি কিভাবে করবো? এখানেই তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, সব প্রেশার যা আসছে আমি নিব। তুমি শুধু যাবা, পছন্দ হলে বিয়ে করবা, পছন্দ না হলে করবা না। ডান? ডান।
বিদ্যুৎ বিল কিন্তু পে করা হয়নি, ওটা দিতে তো যাচ্ছিলাম। বিলকিস প্লিজ আমাকে আর বকো না। এইখানে যে ফ্রিতে বিল পে করা যায় সেটা তুমি জানো না? অভিনয় করো আমার সাথে। নগদে তো বিল পে ফ্রি। নগদে বিল পে ফ্রি ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। হ্যাঁ Let's play bloody emotional game. কিরে তুই কি করিস? শোন, মেয়ে কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ ভাই। মেয়ে আমার অনেক পছন্দ হয়েছে, আমি কিন্তু ওকেই বিয়ে করব। কিরে তোর কি পছন্দ হয়নি? হয়েছে, হবে না কেন? পরীর মতো সুন্দর মেয়ে পছন্দ না হয়ে পারে? খুব পছন্দ হয়েছে। সত্যি অনেক সুন্দর সে। আচ্ছা শোন, মেয়ে কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। এখন যেভাবে পারিস তুই সবকিছু ফাইনাল কর, কি করতে হবে কি না করতে হবে সব তোর দায়িত্ব। আমি কিন্তু বিয়ে করলে এই মেয়েকেই বিয়ে করব। এই মেয়েকে বিয়ে করবা? তুই না বললি এত সুন্দর মেয়ে? একটু খোঁজ খবর নেওয়া দরকার ছিল না? তুই এত কথা বলিস না তো, তুই সবকিছু ফাইনাল কর, সবার সাথে কথাবার্তা বলে ফাইনাল কর। একেই বিয়ে করবো আমি। ভিতরে কিরে নানা ভাই, মন খারাপ করে খারাপ রিসিস কেন? মাইয়া কি তোর পছন্দ হয় নাই? আমি কি বিয়ে করতে আসছি না? আমাকে জিজ্ঞেস করো মেয়ে পছন্দ হয় নাই। সবাই এসে জিজ্ঞেস করতেছে আমাকে মেয়ে পছন্দ হয় নাই, মেয়ে পছন্দ হয় নাই। যে বিয়ে করবে তাকে জিজ্ঞেস করো, যাও। ঠিক আছে, তারাই জিজ্ঞাই দেয়া। কয়টা বাজে? এখন আসছো তুমি? আমি কতক্ষণ ধরে বসে আছি এখানে তোমার জন্য। মানে তোমার মতো না কেয়ারলেস আর ইরেসপন্সিবল মানুষ আমি আর একটাও দেখিনি। আরে তুমি তো জানো আমার একটু দেরি হয়ে যায়, তুমি একটু পরে আসলেই তো হইতো, এত আগে আসছো কেন? সবসময় একই কথা বলো। হ্যাঁ, সবসময় একই কথা বলি, বলি যাতে তুমি একটু চেঞ্জ হও। সময়ের সাথে সাথে আমি মানুষকে চেঞ্জ হতে হয়, না হলে মানুষ হারিয়ে যায়। উফ, তোমার এইসব আধ্যাত্মিক কথাবার্তা শুনতে শুনতে না আমি বিরক্ত। এখন কেন ডাকছো সেটা বলো। কেন ডাকছে সেটা শুনে কি করবো? আমার কথা শোনার সময় আছে তোমার? আচ্ছা ঠিক আছে, আমি সরি, এই যে কানে ধরছি, সরি। এখন বলো।
আমি আর পারছি না আবির, বাবাকে কোনোভাবেই মানাতে পারছি না। এবার বাবা নাকি আমার বিয়ে দিয়েই ছাড়বে, আমি কি করব বলো? তুমি প্লিজ তোমার ফ্যামিলিকে বলে আমার বাসায় একটু বিয়ের প্রস্তাবটা পাঠাও প্লিজ। আরে না, এটা কোনোভাবেই সম্ভব না। কিভাবে বলি আমি? বড় ভাই এখনো বিয়ে করেনি, আমার পড়াশোনা মাত্র শেষ হলো, আর আমার বিয়ের বয়স হয়েছে নাকি এখন? তুমি তোমার ফ্যামিলিকে বোঝাও। আমি তো বোঝানোর ট্রাই করেছি, দেখো বাবা খুব অসুস্থ থাকে আবির, যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। বাবার এটা শেষ ইচ্ছা, আমি কি করে মানা করব বলো? কি আশ্চর্য, আমার ইচ্ছার কোনো মূল্য নেই, তোমার বাবার শেষ ইচ্ছা, এই জন্য আমার বিয়ে করতে হবে এখন। মানে এসব ফালতু সেন্টিমেন্টের কথা বাদ দাও তো, বিরক্ত লাগে শুনতে। আচ্ছা বাবার খুশির জন্য করতে হবে না, আমার জন্য করো। আমার জন্য তোমার ফ্যামিলিকে আমার ফ্যামিলিতে পাঠাও প্লিজ। আমি যেভাবেই হোক বাবাকে রাজি করিয়ে নেব। আমার পক্ষে এটা করা সম্ভব না, আমার পড়াশোনা মাত্র শেষ হয়েছে, আমার ক্যারিয়ার সামনে পড়ে আছে। তোমার বাবার ফালতু সেন্টিমেন্টের জন্য আমি আমার ক্যারিয়ার শেষ করতে পারবো না। ব্লাডি ইমোশনাল। আমার বাবার ইচ্ছেকে তোমার ফালতু সেন্টিমেন্ট মনে হয়? আমার ফ্যামিলির ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই তোমার কাছে? না, কোনো মূল্য নেই, কারণ তাদের বোঝা উচিত তাদের ইচ্ছের সাথে আমার ইচ্ছের মিল আছে কিনা। তাহলে তুমি কি করতে চাও? আমি তোমার বাবার ইচ্ছার বলি হতে পারবো না, আমার সময় লাগবে। সময়? হ্যাঁ। আমি কার ভরসায়, কিসের ভরসায় তোমার জন্য অপেক্ষা করব বলো? আমাকে ভরসা না করতে পারলে তুমি চলে যাও, দরকার নেই তো। অপেক্ষা করতে কে বলেছে তোমাকে? এটা তোমার শেষ কথা? হ্যাঁ, এটা আমার শেষ কথা। ঠিক আছে, যাও। আবির, তোর ভাবিদের বাড়ি থেকে ফোন আসছিল, তোর ভাবি শপিংয়ে যাবে, তুই তোর ভাইয়াকে নিয়ে যা, মমিতা ওখানে চলে আসবে। ভাবি মানে? কার ভাবি? কোন ভাবি? আমি তো চিনলাম না। আর ওই মেয়ে আমার ভাবি হলো কবে থেকে? ও মা, ভাবি হবে না? আজ হয়নি বিয়ে, কাল তো হবে। এখানে এত রিয়েট করার কি হলো? মানে তোমাদের খুশি দেখে মনে হচ্ছে একদম আকাশের চাঁদ পেয়ে গেছো তোমরা। ছেলে বলে কি খুশি হব না? আমার বড় ছেলের বিয়ে, কত ধুমধাম করে বিয়ে দিব, দেখছিস তোর ভাইয়া কত হ্যাপি। আর তোর নানা, সে তো নাচতেছে। নাচো, তোমরা নাচো। শোন, তোর ভাইয়া কেমন পাগলাতেই তো তুই জানিস, তুই একটু সামলাস। তোর উপরে কিন্তু আমার অনেক ভরসা, এই সব দায় দায়িত্ব কিন্তু তোরই। তোর ভাইয়াকে রেডি করে শপিংয়ে যা। আমি পারবো না, আমি যেতে পারবো না কোনো মার্কেট টার্কেটে। কি বলিস? তুই না গেলে হয় নাকি? যা যা, এখনই যা। কি রে, তুই রেডি হলি না? যাবি না তুই? তো রেডি হওয়ার কি আছে? ঈদ লাগছে নাকি? মৌমিতার জন্য শপিং এ যাব, মৌমিতাকে নিয়ে ঘুরতে যাব, ঈদের চেয়ে তো কমটা। আচ্ছা ভাইয়া, এই যে এত মৌমিতা মৌমিতা করতেছ, মৌমিতা মেয়েটা কি খুব পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ রে, মেয়েটা অনেক ভালো। তার সাথে যদি পরিচয় না হতো তাহলে আমি বুঝতামই না জীবনের মানে কি। সে যেভাবে গুছিয়ে কথা বলে, তুই জানিস সে কি বলেছে আমাকে? বলেছে মানুষের জীবন খুশি করার জন্য, সংসার হ্যাপি হওয়ার জন্য একজন ভালো মানুষ প্রয়োজন, একটা মন প্রয়োজন। শুধু চেহারা ব্যাপার না, মনের একটা ব্যাপার থাকে। তুই চিন্তা করে দেখ কত ভালো মনের মেয়েটা। এই মেয়েকে নিয়ে নিঃসন্দেহে আমি লাইফে খুশি হব। ওর সাথে পরিচয় হওয়ার পর আমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি। ওর সাথে পরিচয় যদি না হতো তাহলে হয়তো আমি এই স্বপ্ন কখনোই দেখতাম না। দেখো আবির, আমার না তোমার কাছে অনেক বেশি কিছু চাওয়ার নেই। আমি শুধু চাই তুমি আমাকে ভালোবাসবে, অনেক ভালোবাসবে, আর শুধু আমাকেই ভালোবাসবে। আমরা ছোট্ট একটা সংসার করব, যেখানে তুমি থাকবে, আমি থাকবো, মা থাকবে। আমাদের সংসারে না অনেক সুখ থাকবে, আমরা সবাই অনেক ভালো থাকবো।
সংসার তো হবে, কিন্তু সংসার হওয়ার জন্য সময় লাগবে না? এখন তো সেটা হবে না। বিয়ে করা তো শুধু বললেই হয় না, বিয়ে করার প্রিপারেশন আছে, অনেক কিছু গুছাতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, তারপর তো। তোমাকে আমি যখনই বলি তখনই তুমি বলো তোমার কোনো এখনো সময় আসেনি। এটা কোনো কথা? আর সময় কি এভাবে আসবে? দেখো মানুষের জীবনটা কেমন, মানুষের জীবনটা হচ্ছে রাত দিনের মতো। রাত যাওয়ার পর যেমন দিন আসে, তেমনি মানুষের জীবনে অনেক সমস্যা থাকে, কিন্তু এগুলোর তো সমাধান আছে, তাই না? আর আমরা দুজন মিলে এগুলো সমাধান করব। সব কিছু যদি দুজন মিলে করি তাহলে ইজি হয়ে যাবে না জীবনটা? তারপর এখন আসলে বিয়ের কথা আমার মাথায় এখন নেই, চিন্তা ভাবনা করি, সময় লাগবে, একটু সময় দাও। তুমি না আসলে আমাকে বিয়ে করতে চাও না, তো এটা আমাকে বলে দিলেই তো হয়। আরে কি আশ্চর্য, আমি বলেছি নাকি যে আমি বিয়ে করবো না? মৌ শোনো, বিয়ে করবো, কিন্তু সময় দিতে হবে তো। আবারও সময় লাগে, প্লিজ। একটা সময় করেছো অনেক অবহেলা, প্রতিদিন কোনো কারণ ছাড়াই তুমি করেছো ঝগড়া। আসলে সবই ছিল ছেড়ে যাবার নানান বাহানা, একদিন ব্রেকআপ করে ঠিকই হাসি মুখে চলে গেলা। এখন তোমার চ্যাট। এ কি রে, কি ভাবছিস? আমি এ কি রে? ভাবি বলবি, ভাবি। মমিতা তোর ভাবি। চল 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 যাই। তোমায় পাগলি নামে হয়তো আর কেউ ডাকে না, সেই দুষ্টু মিষ্টি ঝগড়াগুলো আর তো হয় না। ও মেয়ে তুমি আমায় বুঝলে না, এত কষ্ট পাই তবু তোমার ইগো কমে না। ও মেয়ে তুমি আমায় বুঝলে না, এত কষ্ট পাই তবু তোমার ইগো কমে না। কতদিন হয়ে গেছে তোমার সাথে কথা হয় না, কতদিন হয়ে গেছে তোমার সাথে ঝগড়া হয় না। ঘুমানোর আগে আদর করে কেউ গুড নাইট বলে না, রোজ সকালে ঘুম ভাঙলে কেউ গুড মর্নিং বলে না। যে যার খুশি মতো চলে, কেউ শাসন করে না। মায়াবী সুরে ওগো শুনছো বলে কেউ ডাকে না। হো 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 না, এটা ভালো লাগে, দেখি ওদিকে আসো। এটা দেখো, সুন্দর না? কালারটা সুন্দর, বাট এটা ভালো লাগতেছে না। দরকার নেই, এইটা দেখো, ইয়েলোটা, এটা সুন্দর লাগবে। নাও। আমার না হলুদ কালার পছন্দ না। আরে না, এটা ভালো লাগতেছে, দেখো, ইয়েলো ইয়েলো আমার পছন্দ। এটা নাও, ওটা রাখো, এটা লাগবে না। আচ্ছা আমরা না আরেকটু দেখি। এটা তো হয়ে গেছে, আর কি অন্য কিছু দেখলে দেখো। আসো আসো। উস্তাদ নতে নগদে তো আছে, তাইলে বতে না উস্তাদ, বতে বেশি করে ব্যবহার করলে লতে লাভ বেশি। নগদে সেরা রিচার্জ অফার ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ।
দেশি নগদে বেশি লাভ। আবির দেখ তো বাবা কোন কার্ডটা বানাবো, এটা পছন্দ কর। কিসের কার্ড? ও মা, বিয়ের কার্ড। বিয়ের কার্ড আমি কেন পছন্দ করব? যার বিয়ে তাকে জিজ্ঞেস করো। আমার বিয়ে আমাকে দেখাতে আসছে কার্ড। সরি, কার্ড পছন্দ করে দিতে হবে? সবগুলোই তো সুন্দর, তোমার কোন কালার পছন্দ? আমি তো ডিসিশন নিতে পারতেছি না। এক কাজ করো, এটা বলো, এটা সুন্দর লাগবে। কিরে মা, কি করছিস? কিছু না বাবা। মারে, তোর মা নেই, তোর মা বেঁচে থাকলে হয়তো সেই কথাগুলো বলতো। মারে, আমি তোর ইচ্ছার বিরুদ্ধে কিছু করছি না তো। আমি চাই তুই সুখী হ। তোর সুখের জন্য আমি সব করতে পারি রে মা। তুই এমন কিছু করিস না যাতে তোকে সারা জীবন কষ্ট পেতে হয়। তুই কষ্টে থাকলে আমি ভালো থাকবো না রে মা। তোর বাবা নিজকে ক্ষমা করতে পারবে না রে মা। বাবা, তুমি এসব নিয়ে কেন ভাবছো বলো তো? এসব নিয়ে একদম ভেবো না। শোনো, তোমার সুখই আমার সুখ। আমার লক্ষ্মী মামুন। আমাদের মধ্যে যদি কখনো ঝগড়া হয়, যদি ব্রেকআপ হয়ে যায়, তখন তুমি কি করবে? ব্রেকআপ হবে না। হতেই পারে, মনে করো আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়েছে বা কিছু হয়েছে, তখন ব্রেকআপ হয়ে গেল, আলাদা হয়ে গেল, কি করবা? ব্রেকআপ হইলে আমি অনেক কষ্ট পাবো, মন খারাপ লাগবে, আমি এটা নিতে পারবো না। ব্যাস, আমার খুব মন খারাপ হবে, খুব কষ্ট পাবো, নিতে পারবো না, এতটুকুই। মানে আমার ব্রেকআপ হয়ে যাচ্ছে, আমাদের প্যাচ আপ করাতে আসবে না তুমি? তুমি ব্রেকআপটা করবা কেন বলো? আরে বাবা, মনে করো হইলো কোনো কারণে ঝগড়া হলো, অনেক বেশি ঝগড়া হলো, আমি এখন তোমার সাথে কথাই বলতে চাই না। তুমি ঝগড়া কেন করবে আমার সাথে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বলি, তোমার যত খুশি তুমি আমার সাথে ঝগড়া করো, যা খুশি করো, আমি ব্রেকআপ করতে দিব না। আমাদের রিলেশনশিপ সবসময় থাকবে। তোমার যত খুশি যা খুশি করো, আমি সবসময় তোমাকে ধরে রাখবো, এইভাবে ধরে রাখবো, কোথাও যাইতে দিব না। তাই মনে থাকবে তো? প্রমিস। আমি যদি তোমাকে অনেক জ্বালাই, এটা করতে পারবে না, ওইটা করতে পারবে না, সবসময় দৌড়ের উপর রাখি, তখন তুমি ট্রাই করে দেখতে পারো, যত খুশি পেইন দাও, ছাড়াছাড়ি নেই, ধরছি। ঠিক আছে, এই জন্য বেশি বেশি পেইন দিও না, তোমার আমি পেইন দেওয়া স্টার্ট করবো।
ও মেয়ে তুমি আমায় বুঝলে না, এত কষ্ট পাই তবু তোমারই গো কমে না। ও মেয়ে তুমি আমায় বুঝলে না, এত কষ্ট পাই তবু তোমারই গো কমে না। একটা সময় করেছো অনেক অবহেলা, প্রতিদিন কোনো কারণ ছাড়াই তুমি করেছো ঝগড়া। আসলে সবই ছিল ছেড়ে যাবার নানান বাহানা, একদিন ব্রেকআপ করে ঠিকই হাসি মুখে চলে গেলা। এখন কেন এসেছো? কাল আমার বিয়ে, কাল থেকে তুমি আমাকে ভাবি বলে ডাকবে, এটা বলতে এসেছো? কেন এসেছি আমি জানি না। যে পরিবার আমাকে সবকিছু দিয়েছে, যখন যা চেয়েছি, আমার পিতার মতো আমার বড় ভাই সারা জীবন আমাকে আগলে রেখেছে, কিন্তু আমি তো এই ভালোবাসার যোগ্য না। আমি সবসময় কেয়ারলেস থেকেছি, কারো ইচ্ছা অনিচ্ছা, পছন্দ অপছন্দ কোনো কিছুর মূল্য দেয়নি কোনোদিন। অথচ আজ দেখো, নিজের ভালোবাসার কথা আমি কাউকে বলতে পারছি না। কিন্তু তখন কেন মনে হয়নি আমি বুঝতে পারছি না, যখন তুমি আমাকে ভালোবাসার কথা বলেছিলে। শুধু একটা জিনিস বুঝতে পেরেছি, তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। চুপ হয়ে গেলে, আমি কি কোনো দোষ করেছি? না, তুমি কোনো দোষ করোনি। আসলে দোষটা সময়ের। আমরা দুজনই ভুল সময়ে এসে পৌঁছেছি। আবির, তুমি কি পারবে না? তুমি বাসায় বলতে পারবে না যে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করতে চাও? পারবে না বলতে? তুমি কি চাও? একটা ফ্যামিলি কত হাসি খুশি তুমি জানো। আমার মা, নানা, বড় ভাই, যেই বড় ভাই বিয়ে করতে রাজি হয়নি, আমি তাকে রিকোয়েস্ট করেছি। আমার মা নিজে কার্ড পছন্দ করছে, কিভাবে বিয়ে বাড়ি সাজাবে সেটা নিয়ে চিন্তা করছে। আমি যদি এখন তাদের গিয়ে বলি আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, তারা কতটা আঘাত পাবে তুমি বুঝতে পারছো? তারা এটা সহ্য করতে পারবে না। তাদের সব স্বপ্ন ভেঙে যাবে, আমার উপর যে বিশ্বাস, যে ভরসা আছে, সব নষ্ট হয়ে যাবে। আর সেজন্য আমি দায়ী থাকব। আমি তোমাকে হারানোর কষ্ট হয়তো সইতে পারবো, কিন্তু আমার পরিবারের এই কষ্ট আমি সহ্য করতে পারবো। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ। তাহলে তো আমার কিছু বলার নেই। আসলে আমার না ভাগ্যটাই খারাপ। আমি যাকে এত ভালোবেসেছি, আমি সারা জীবনের জন্য তাকে আপন করে পেলাম না। কাল থেকে তোমার নতুন জীবন শুরু হবে। নতুন জীবনে পুরনো স্মৃতিগুলো রেখো না, শুধু শুধু কষ্ট বাড়াবে। ভাইয়া খুব ভালো একজন মানুষ, তোমাকে খুব ভালো রাখবে। একটা রিকোয়েস্ট করব, শেষবারের মতো একটু হাসবে। হাসলে তোমাকে খুব সুন্দর।
আর কোনো কিছু নাই তোমার? এগুলো কি পড়েছো? বাসায় কি তোমার কোনো কাপড় নাই? মানে কি পড়েছি আমি? তুমি এসব কি ধরনের কাপড় পরে ঘোরাঘুরি করো? আর কিছু পাও না? আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। রাস্তা দিয়ে যখন চলাফেরা করো তোমার চোখে পড়ে না কিভাবে মানুষজন তোমার দিকে তাকায়? খারাপ চোখে তাকায়। আই ফিল ব্যাড। আশ্চর্য, আমি এসব ড্রেস পরলে তোমার সমস্যাটা কোথায়? এইসব ফালতু কাপড় পরা বন্ধ করো। শাড়ি, কামিজ, বুরকা এগুলো পরতে পারো না? এগুলো তোমার চোখে পড়ে না? রাস্তা দিয়ে যখন চলাফেরা করো তোমার চোখে পড়ে না কিভাবে মানুষজন তোমার দিকে তাকায়? প্রবলেমটা কি তোমার? তুমি জানো আমার এই ড্রেস স্টাইল দেখে কত ছেলে আমার জন্য পাগল? দেখো, তোমার সাথে এইসব ফালতু ঝগড়া আমি ডেইলি করতে পারবো না। আজ থেকে তোমার রাস্তা ওইদিকে, আমার রাস্তা এইদিকে। তোমার সাথে আমার হবে না। তার মানে তুমি চেঞ্জ হবে না, তুমি এভাবেই থাকবে। আমি এমনই থাকবো। দেখো, তার মানে তুমি চেঞ্জ হবে না, তুমি এভাবেই থাকবে। তোমার সাথে এভাবে আর হবে না। আজ থেকে তোমার রাস্তা এইদিকে, আমার রাস্তা এইদিকে। তোমার আমার সব সম্পর্ক শেষ। মানে কি বলতে চাও তুমি? মানে ব্রেক আপ। ইউ গো দিস ওয়ে, আই উইল গো দিস ওয়ে। ফিনিশ। তুমি এখানে কি করো? আমি এখানে কি করি মানে? আমি মমিতার বিয়েতে আসছি। তুমি এখানে কি করো? মমিতার সাথে আমার বিয়ে, কিন্তু তুমি এখনো এইসব কাপড় পরা চেঞ্জ করো নাই না? আমি কি পরবো না পরবো সেটা কি তোমাকে কৈফিয়ত দিব? অবশ্যই আমার সমস্যা, তোমাকে কৈফিয়ত দিতে হবে। কেন তোমাকে কৈফিয়ত দিব? বিকজ আমি তোমাকে পছন্দ করি এখনো। কিন্তু তোমার সাথে তো আমার ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ তো মুখ দিয়ে বলেছি, দিল থেকে তো ব্রেকআপ দিতে পারিনি। আমি এখনো তোমাকে, আজ পর্যন্ত আমি তোমাকে বলতে পারিনি এখনো আমি তোমাকে ভালোবাসি। এখন এইসব বলছো, তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। আজকে আমার বিয়ে, সবই ঠিক আছে, কিন্তু সেই মেয়ে তুমি। আমি তোমাকেই আজকে বিয়ে করব। এখন এসব কথা বলে তো কোনো লাভ নাই, একটু পরেই তো তোমার বিয়ে। আমি আজকে তোমাকেই বিয়ে করব। তোমার কোনো আপত্তি আছে? না, আপত্তি নেই, কিন্তু আসলে কোনো কিন্তু নাই। তুমি এখানেই দাঁড়াও, আমি একটু আসছি। কোথাও যেও না, তুমি এখানেই থেকো। চলো, উইল স্টার্ট নিউ লাইফ। এত যে সারাদিন খাউন খাউন করস, খালার বিলটা দিস নাই কেন? ভাই আমি তো আসি রাতের 11টা বাজে, আমি দিমু কেমনে? তো কি হইছে, তো নগদ নাই? নগদে দে। নগদ তো শুধু ক্যাশ আউট করি, সেন্ড মানিতে সুবিধা আছে নাকি? নগদ অ্যাপে সেন্ড মানি ফ্রি সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। শোনো, মান সম্মান যা যাওয়ার তা তো গেছে। বাড়িতে মানুষজন আসার আগে আবির আর মৌমিতার সম্পর্কটা সিদ্ধান্ত নেওয়া যাক। বিয়ে সাহেব, আপনি কি বলেন? দেখুন, আমার মামার একমাত্র মেয়ে। আমার মেয়ের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। আর এটা তো একটা ভালো প্রস্তাব। আবির, তুই কি বলিস? তোমরা সবাই যে সিদ্ধান্ত নেবে তাতে আমি রাজি আছি। শোনো বোন, আমরা বাড়ির সবাই পরিস্থিতির শিকার। এখন তোমার মতামতের উপরে সব কিছু নির্ভর করছে। তুমি যদি মত দাও তাহলে আমরা এগোতে পারি। আপনারা সবাই মিলে যে সিদ্ধান্ত নেবেন আমি তাতে একমত, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আবির আমাকে বিয়ের জন্য এখন প্রপোজ করবে। তাই তো হয়েই গেল। আবির, তুই কি বলিস? মৌ, will you marry me? শোন, তুই এখানে বস, আমি যে কাজী দিকে নিয়ে আসি।
সবার সামনে প্রপোজ করে আসি। ঠিক আছে, প্রপোজ করো। Thank you.